सचिन देवबर्मन भारतीय बंगाली और हिंदी संगीत के एक प्रसिद्ध और लोकप्रिय संगीत निर्देशक, संगीतकार, गायक और लोक कलाकार थे। उन्हें अक्सर एस.डी. बर्मन के नाम से जाना जाता है। वे अपने श्रोताओं के लिए विशेष रूप से अपनी हल्की नाक की आवाज के लिए जाने जाते हैं। लगभग 100 वर्षों के बाद भी बंगाली संगीत सुनने वालों के लिए उनके गहरे गीतों की अपील कम नहीं हुई है। न केवल एक संगीतकार के रूप में बल्कि एक गीतकार के रूप में भी वे इसके लायक हैं। उन्होंने विभिन्न फिल्मों के लिए संगीत निर्देशक के रूप में काम किया है। तथ्य एवं संस्कृति विभाग द्वारा आयोजित अगरतला रविंद्र शतवार्षिकी भवन के सामने शनिवार को सुर सम्राट कुमार सचिन देवबर्मन की जयंती मनाई गई। जयंती समारोह में सूचना एवं संस्कृति विभाग के मंत्री सुशांत चौधरी, विभाग के सचिव प्रदीप चक्रवर्ती, सूचना एवं संस्कृति विभाग के निदेशक रतन विश्वास सहित अन्य मौजूद थे। कार्यक्रम का शुभारंभ माननीय अतिथियों ने दीप प्रज्वलित कर किया। इस दिन के समारोह में बोलते हुए सूचना और संस्कृति विभाग मंत्री सुशांत चौधरी ने सुर सम्राट कुमार सचिन देवबर्मन की जीवनी पर अपनी बातें रखी। राज्य सरकार যে প্রতি করে সুশাসন কর্মসূচি পালন করছে সে দায়িত্বভারও আমাদের আইসিএ দপ্তরের উপর অর্পণ করা হয়েছে। অত্যন্ত সুন্দরভাবে আমাদের আইসিএ দপ্তর প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা একটা টিম হিসাবে, একটা পরিবার হিসাবে আমরা সমস্ত কর্মকাণ্ডকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেটা রাজ্য সরকারের সুশাসন হোক, প্রশাসনিক বিভিন্ন দিকগুলো হোক, বইমেলা থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের জন্মদিন, মৃত্যুদিন পালন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি এবং মিডিয়ার জগৎকে সুন্দর করে যাতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে তাদের সঠিক মর্যাদা আমরা প্রদান করতে পারি তার কাজ আইসিএ দপ্তর তার কাঁধে তুলে নিয়েছে। এই দপ্তরের কাজ প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের আগামী দিনে করতে হবে। আজকের এই সুন্দর দিনে আমি প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাবো। আমি ধন্যবাদ জানাবো যারা এখানে অভিভাবকরা রয়েছেন তাদের সন্তানদেরকে নিয়ে এই সুন্দর দিনে কর্মসূচি পালন করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা সাংস্কৃতিক মানসিকতা সম্পন্ন চিন্তাধারা নিয়ে আপনাদের শিশুদের মধ্যে এগিয়ে যান। আগামী দিনে সচিনকর্তা রাহুল দেববর্মন আমাদেরই রাজ্যের কৃতি সন্তান। কেউ জানতো না যে এই রাজ্য থেকে সচিনকর্তার মতো ব্যক্তিরা বেরোবে, কেউ জানতো না এই রাজ্য থেকে আর.ডি. বর্মনের মতো ব্যক্তিরা বেরোবে। সুতরাং আমাদের মধ্যে সেই ট্যালেন্ট লুকিয়ে রয়েছে যারা আগামী দিনে হয়তো সংস্কৃতির দিক জগতে আমাদের রাজ্যকে উজ্জ্বল করবে, ধ্রুব তারার মতো জ্বলজ্বল করবে। আপনারা এগিয়ে যান। তথ্য সংস্কৃতি দপ্তর আপনাদের সঙ্গে থেকে এই রাজ্যকে সমস্ত দিক থেকে আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। সংস্কৃতিগত দিক থেকে, প্রশাসনিকগত দিক থেকে, উন্নয়নের দিক থেকে প্রতিটি ক্ষেত্রে জাতি উপজাতি প্রতিটা অংশে মানুষের মেলবন্ধনের মধ্য দিয়ে এই কোটি কথা বলে এমন গান এমন সুর উনি প্রদান করেছেন যে আজকেও আমাদের মতো আমাদের জেনারেশনে সেগুলো অমর হয়ে রয়েছে। যতদিন পৃথিবী থাকবে, গ্রহ নক্ষত্র তারা থাকবে, আমাদের সচিনকর্তা অমর হয়ে থাকবে। সেই সচিনকর্তার ঘরেই আবার রাহুল দেববর্মন জন্ম নিয়েছেন, যা আরেকজন কিংবদন্তি সেখানে সুর সম্রাট। সচিনকর্তা এবং রাহুল দেববর্মন ভারতবর্ষের সঙ্গীত জগতে ধ্রুবতারার মতো সেখানে জ্বলজ্বল করছে, অমর হয়ে থাকবে। আজকের যে মিউজিক ওয়ার্ল্ড আমাদের রয়েছে কাউকে খাটো করার জন্য আমরা বলছি না। সচিনকর্তা, এস.ডি. বর্মন, আর.ডি. বর্মনের যে মিউজিক, আমি যেটা বলার চেষ্টা করেছি যতদিন সূর্য গ্রহ নক্ষত্র তারা থাকবে, কিছু সিঙ্গার যারা রয়েছেন যেমন কিশোর কুমারকে আমরা প্রত্যেকে ভালোবাসি, ঠিক তেমনি লতা মঙ্গেশকরকে আমরা প্রত্যেকে ভালোবাসি, তারা থাকুক না থাকুক, ঠিক তেমনি সচিন দেববর্মন, রাহুল দেববর্মন তাদেরকেও আমরা সবসময় স্মরণে রাখবো। চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের সঙ্গীত জগতে, আমাদের সংস্কৃতির জগতে, ভারতবর্ষের ইতিহাসে। সুতরাং আমার আহ্বান থাকবে আজকের এই শুভ ষষ্ঠীতে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আমরা তাকে আমরা সম্মান জানিয়েছি। আগামী দিনে যেন সঙ্গীত সংস্কৃতি যদি না থাকে তবে সমাজ এগোতে পারবে না, মানুষের চিন্তাধারা এগিয়ে যেতে পারবে না, শক্তিশালী হবে না। সঙ্গীত এমন একটা জিনিস যা মানুষকে ভাবতে শেখায়, সঙ্গীত এমন একটা জিনিস যা মানুষকে ভালোবাসতে শেখায়, ভালোবাসা শেখায়। সঙ্গীত এমন একটা জিনিস যা বন্ধুত্বকে
আকৃষ্ট করে, বন্ধুত্বকে শক্তিশালী করে। সুতরাং সঙ্গীতকে, সংস্কৃতিকে আমাদের সমাজের স্বার্থে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং তথ্য সংস্কৃতি দপ্তর সেই জিনিসটাই আমরা করে যাচ্ছি। আমাদের সরকারি অনুষ্ঠানের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের মধ্যে প্রতিটি মহান ব্যক্তির জন্মদিবস, মৃত্যু দিবস, বিভিন্ন কর্মসূচি, ত্রিপুরা রাজ্যের ওই প্রত্যন্ত অঞ্চলের উপজাতি অংশের মানুষের কর্মসূচিগুলোকে আরও সুন্দর করে রূপ দেওয়ার জন্য আমরা ক্যালেন্ডারের মধ্যে সেগুলোকে ঢুকিয়েছি, যাতে করে প্রত্যেকে আমরা এটা মনে করতে পারি যে এটা আমার কর্মসূচি, এটা রাজ্যের কর্মসূচি, এটা জাতি জনজাতি এই রাজ্যের প্রতিটা অংশের মানুষকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার কর্মসূচি। সুতরাং এই তথ্য সংস্কৃতি দপ্তর আগামী দিনে এই কর্মসূচিগুলিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। আমাদের আরও অনেক চিন্তাধারা রয়েছে এ রাজ্যের বিভিন্ন অংশের মানুষকে কিভাবে আরও সংস্কৃতি মানসিকতা সম্পন্ন করা যায় এবং আমাদের সমাজকে সুন্দর করা। দুটো দিনে এই দুটো কর্মসূচি সবাই পূজার আনন্দে মাতোয়ারা, তো স্বাভাবিকভাবেই লোকের যে সমাগম সেটা বিশেষ করে নাও সম্ভব হতে পারে। তাই ছোট করে হলেও আমরা সচিবকর্তার প্রতি সম্মান জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনারাও আমরা সবাই মিলে সচিবকর্তাকে সেখানে সম্মান জানিয়েছি। আমি এখানে সেক্রেটারি সাহেব যেখান থেকে শেষ করেছেন সেখান থেকেই শুরু করতে চাইব যে ওনার জীবন, ওনার দর্শন, বেঁচে থাকার সময় ওনার সঙ্গীত নিয়ে ভারতবর্ষকে সঙ্গীতের জগতে যে জায়গায় উনি দিয়ে গেছেন, ওনার জায়গা কেউ নিতে পারবে বলে আমার মনে হয় না। কারণ ত্রিপুরার মতো বর্তমানে যে অবস্থায় আমরা রয়েছি, বা তদানীন্তন কুমিল্লা জেলায় ওনার জন্ম, আজকেরই দিনে জন্মের পর থেকে রাজবংশী মানুষ হোস্টেলে থাকতেন পড়াশোনার জন্যে। তো যেহেতু রাজবংশের মানুষ, রাজার ছেলে, রাজপুত্র, হোস্টেলের মধ্যে প্রত্যেকেই ওনাকে রাজার পুত্র হিসেবে চিহ্নিত করতো, একজন ছাত্র হিসেবে চিহ্নিত করতেন। ওনার বাবা বুঝতে পারলেন যে এইভাবে চললে আমার ছেলের পড়াশোনা হবে না, সেও রাজন্য মানসিকতা নিয়ে, রাজার মানসিকতা নিয়ে তৈরি হবে, তাকে একজন সাধারণ মানুষ হিসাবে সেখানে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই হোস্টেল চেঞ্জ করে তাকে অন্য হোস্টেলে সেখানে নিয়ে গেলেন। ভিক্টোরিয়া কলেজ থেকে সেখানে অথবা যেটা বাংলাদেশ আমরা বলি, বিএ পাশ করার পর কলকাতাতে চলে গেলেন, এমএতে ভর্তি হলেন, কিন্তু পড়াশোনাকে কন্টিনিউ করতে পারলেন না। কারণ সঙ্গীতের প্রতি তার যে মোহ, সঙ্গীতের প্রতি তার যে মানসিকতা, সেটা তাকে তার পড়াশোনা থেকে বিচ্ছেদ করেছিল, আলাদা করেছিল। আমরা জানি যে তার জীবদ্দশায় ভারতবর্ষের বিশেষ বিশেষ ব্যক্তিদের সংস্পর্শে তিনি এসেছিলেন। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, তাদের সংস্পর্শে এসে উনি গান তৈরি করেছিলেন, মিউজিককে ডাইরেকশন দিয়েছিলেন। বাংলা সিনেমায় উনি খ্যাতির সঙ্গে সেখানে কাজ করে গেছেন এবং পরবর্তী সময়ে 40-এর দশকে মুম্বাইতে পাড়ি দিয়েছেন। আরও এগিয়ে যেতে হবে, আরও বড় কিছু করতে হবে। কলকাতায় থেকে হচ্ছিল না, আরও মুম্বাই, আরও যেখানে চলচ্চিত্র জগতের পীঠস্থান বলে আমরা জানি, সঙ্গীত জগতের পীঠস্থান বলে আমরা জানি ভারতবর্ষে, সে মুম্বাই প্রদেশ।